করবো। চলো, জঙ্গলে একটি পুরাতন মন্দির আছে, সেখানে গিয়ে দুইজন বিয়ে করে নেই আর আমার বাড়িতে যাবা। ডাইনি তার ফাঁদে এভাবেই মানুষকে ফেলে আর তার 4 দিন পর এখন নিয়ে 99টাকে মেরে ফেলেছি, আরেকটাকে মারতে পারলেই আমি শক্তিশালী হয়ে যাব। আহা! এই বলে ডাইনি তার অদৃশ্য শক্তি দিয়ে গায়েব হয়ে যায় আর এখানে কাটা মাথা নন্দলালের পড়েছিল। এই গ্রামে প্রদীপ নামের এক চাষা বাস করত। মা, খাবার দাও, খেয়ে আবার জমিতে যেতে হবে। এবারও প্রতিবারের মতো ফসল হয় নাই। এবার যদি না হয় কি খাবো আমরা? ঠিক বলেছিস বাবা, প্রতিবারের মতো এবারও ফসল হয় না। এবার যদি না হয় আমরা না খেতে পেয়েই মারা যাব। একবার দেখিস তো গিয়ে কি করা যায়। ঠিক আছে। মা, আমি একবার দেখবো কোনো উপায় পাই কিনা। এখন খাবার দাও। প্রদীপ নাকি রে, কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ কাকা, আমি যাচ্ছিলাম জমিতে। এত পরিশ্রম করার পরেও ফসল ধরতেছে না। কি আর করা যায়, দেখি কোনো উপায় পাই কিনা। তোমার বাবাকে আমি আরো আগে বলেছিলাম জমিটা আমার কাছে বিক্রি করে দিতে, এই জমিতে আর ফসল হবে না। কাকা, তুমি যদি জানোই এই জমিতে ফসল ধরবে না, তাহলে কেন কিনতে চাও? আর আমার বাবা মরার আগে বলে গেছিল এই জমি না বিক্রি করতে। একদিন না একদিন এত ফসল ধরা শুরু করবে যা থামবেই না। এই আশায় বাবার স্মৃতি হিসেবে রেখে দিলাম। তোমার বাবা আগে এই স্বপ্ন দেখতে দেখতে মারা গেল, এখন তুমিও সেই স্বপ্নটাই দেখতেছো। এই জমিতে তো আর ফসল ধরবে না। দেখো কাকা, একদিন এই জমিতে অনেক ফসল ধরবে। অনেক বেলা হয়ে গেল, এখন আমি যাই। জমিটা দেখে আবার বাড়িতে ফিরতে হবে, মা অপেক্ষা করছে। আয় হায়, জমিতে তো গাছই বড় হলো না, ফসল ধরবে কি? তাহলে কাকার কথাই সত্যি হবে নাকি? আরে না, বাবা বলেছে একদিন না একদিন হবেই ফসল, এই আশাই বেঁচে আছি। না হলে অন্য কাজ খুঁজতে হবে। দেখি বাড়িতে যাই। মা, গাছই বড় হলো না, তাহলে ফসল কি ধরবে? আমাকে তো অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। যাই একবার জঙ্গলের দিকে গিয়ে দেখি শুকনা গাছ আছে নাকি। থাকলে এসে কুড়াল নিয়ে যাব। ঠিক বলে। এমনি কতদিন না খেয়ে মরবো, এর থেকে ভালো কোনো একটা কাজ খুঁজে নে। যা, সাবধানে যাস, জঙ্গলে সাপ বিচ্ছু থাকতে পারে, একটু সাবধানে দেখে শুনে যাস। প্রদীপ তার মাকে বলে জঙ্গলের দিকে রওনা হলো। হঠাৎ প্রদীপ কান্নার শব্দ শুনতে পেল, কান্নার দিকে ছুটে যেতে শুরু করলো। কে? তুমি জঙ্গলে একা একা কি করছো? আর কান্না করছোই বা কেন? ডাইনি তাকে বোঝায় আর তাকে তার ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে আর বলে, পৃথিবীতে আমার কেউ নাই, আমি শুধু একা। আমার চাচা চাচি আমাকে মেরে ফেলতে চায়, তাই আমি জঙ্গলে পালিয়ে এসেছি। ডাইনি এইভাবে ফাঁদে ফেলে তাকে জঙ্গলের মন্দিরে নিয়ে বিয়ে করে তারপর প্রদীপের সাথে বাড়িতে চলে যায়। রে মামা, তুই আমাকে না বলে বিয়ে করে নিয়ে এলি? আমাকে একটাবার বললি না আমি তোর মা ওই না? আমাকে বললে কি এমন হতো? তো মা, ওর পৃথিবীতে কেউ নাই। ওর চাচা চাচি ওকে মেরে ফেলতে চায় জমির জন্য। এর জন্য ওকে বিয়ে করে আমি নিয়ে এসেছি মা। এসেছিস, ভালোই করেছিস, মন্দ কিছু করিসনি, ভালোই হয়েছে। বৌমা, ভিতরে যাও। ডাইনিকে বিয়ে করার পর তার জমিতে প্রচুর ফসল হতো। ডাইনি তার জাদু দিয়ে পুরো জমি দেখাশোনা করত, গোপনে কেউ জানতো না। শুনছো গো? তোমাকে বিয়ে করে আনার পর থেকেই আমার জমিতে এত ফসল ধরতেছে যা জীবনেও ধরে নাই। আমার বাবাও ফসল ফলাতে পারে নাই। তুমি লক্ষ্মী গো। এইগুলো কথা বলে আমাকে লজ্জা দেবে না, আমি কোনো লক্ষ্মী নই। চলো খাবার দে, খাবার খেয়ে নাও। তবেই 4 দিন কেটে গেল। একদিন রাতে ডাইনি তার আসল রূপে ফিরে আসে। ডাইনি যখন ওকে মেরে ফেলতে যাবে তখন কি যেন একটা ভেবে তার পাশে শুয়ে যায়। পরের দিন সকালে একটা সন্ন্যাসী সাধু গ্রামে আসে। এসে সে একটি জায়গাতে দাঁড়িয়ে যায়।
সন্ন্যাসী বলতে থাকে, অয় হয়, এখানে তো একটা ডাইনি আছে। এই ডাইনিটাকে বন্দি না করতে পারলে এই লোকটাকে মেরে অনেক শক্তিশালী হয়ে যাবে। তাড়াতাড়ি বন্দি বানাতে হবে।